وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا রাজশাহী অঞ্চলের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা গোরস্থান মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত পহেলা মার্চে অনুষ্ঠিত আজকের এই ইসলামী জালসার মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জৈনুদ্দিন মন্ডল, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শরীফুল ইসলাম রমজান সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আবুল কালাম আজাদ জিহাদি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের
বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বিনিময় তো ভালোই দিতে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর রাত দিয়েছেন। এখনকার রাত হচ্ছে নাতিশীতোষ্ণ, এসির মতো, না শীত না গরম। কাঁথা গায়ে দিলে গরম ধরে, না গায়ে দিলে ঠান্ডা লাগে। এমন একটি সুন্দর আরামের বিছানাকে আমরা বর্জন করে এসেছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, রাত একটু গভীর হয়েছে। আলোচনা যদি শেষ হতে একটু দেরি হয়, কষ্ট হবে? কেউ চলে যাবেন না তো? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। মঞ্চের মোবাইলগুলো একটু সাইলেন্ট করলে ভালো হয়। কোরআনে কারীমের মাহফিল, দুটো হুকুম। যখন মাহফিলে কেউ বসবে, আল্লাহ তাআলার হুকুম হলো দুইটা। সেই সময় তোমরা কি করো? ফাসতামিউ লাহু, শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। শোনো এবং চুপ থাকো, এই হুকুমটা কি মোল্লা না আল্লাহ? আল্লাহ। আপনার কোন অসুবিধার কারণে যদি মাহফিলের আলোচনা যদি বিঘ্নিত হয়, আপনাকে গুনাহগার হতে হবে। এটা মাথায় নিয়ে আমরা, যেহেতু মাহফিল এটা কোনো জনসভা শুধু নয়, এটা একটি ইবাদতের জায়গা, বলি আলহামদুলিল্লাহ। এই মানসিকতা যেন থাকে, শেষ পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াত থেকে আজকে কথা বলতে চাচ্ছি, এটা বিশাল বড় সূরা, সূরাতুল মায়েদা। সূরাতুল মায়েদা এর 55 এবং 56 নম্বর আয়াত। এই দুটো আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জীবনে প্রকৃত বন্ধু কারা কারা হবে এবং প্রকৃত ঈমানদাররা কারা। এই সমস্ত ঈমানদারদের পরিচয় নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন সকলকে শেষ তক, শেষ অবধি আলোচনাগুলো আমল করার নিয়তে শোনার এবং আপনাকেও আমাকে বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটি আমার পূর্বের যিনি মেহমান ছিলেন, দীর্ঘ সময় ধরে তিনি কালেকশন করেছেন। মাদ্রাসার মাহফিল, গোরস্থানের মাহফিল, এদেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে হলো লাউ বেচা, কদু বেচা টাকা দিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা একটা বিশাল ঐতিহ্য আমার দেশে, এটা বহন করে চলছে। এরপরেও মাদ্রাসা নিয়ে, দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে অনেকের খুব অ্যালার্জি আছে। আসতে বলবেন না? আছে না নাই?
অথচ তারা কিন্তু চালায় না, চালায় এদেশের একদম সাধারণ খেটে খাওয়া মানুষ, লাউ আর কদু বেচা আর বাঁশ বেচা টাকা দিয়ে। লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়েছে আমার দেশে। এদেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায় দেয়। আরবের হাফেজ না আমার দেশের হাফেজদের সঙ্গে পারে না। বিশাল ব্যাপার এটা। এটা আপনাদের অবদান, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা দেন, আপনারা খরচ করেন, এই জন্য এই প্রোডাকশন গুলো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল দীর্ঘদিন যাবৎ চলছে। তা আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি যদি একটা সুযোগ একটু বলে দিতেন, আপনার সময় তো লোকজন এসে বসে, তো আপনার সুযোগ বুঝে আপনি একটু ব্যাগ অথবা চাদরটা দিলে আমরা সবার হাতের একটু বরকত নিতাম। সবাইকে একটু বরকত দিবেন? রাজি আছেন সবাই? আমার মনে হয় এটা শুরুতেই হওয়া ভালো, শেষে আর ঝামেলা হলো না। শেষে আমরা শুধু দোয়া করে আমরা চলে যাব। তো একটু ব্যাগটা দেন না হয়, ব্যাগটা নিয়ে সবার কাছে চলে যান। আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসে আমরা ওনাদের পকেট তালাশ করতেছি। এখন কি করবেন, উপায় তো নাই। যদি এদেশের যারা দায়িত্বশীল তারা যদি এগিয়ে আসতেন তাহলে না হয়ে হতো। সম্মানিত ভাইয়েরা, আমরা দেব, আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এটা কোন অ্যাকাউন্টে জমা হবে? আখিরাতে। ব্যাগ যাচ্ছে, যে যা পারি 2 থেকে 3 মিনিট, আমি বিরক্ত করব না। দীর্ঘক্ষণ ধরে কালেকশন হয়েছে, আমি আলোচনার দিকে ফিরে যাব। একটু ব্যাগ যাচ্ছে, যে যা পারি 2, 4, 5, 10, 20, 50, যে যা পারি আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যাগে সবাই দিবেন, যদি না দিতে পারেন অন্তত ব্যাগে একটু ছুঁয়ে দিবেন, একটু ফু দিয়ে দিবেন, বরকত দিবেন, তাও সওয়াব পাবেন। আবার ব্যাগের মধ্যে হাত দিয়েন না। যে যা পারে আমরা দেবো ইনশাআল্লাহ। যদি কারো কাছে কিচ্ছু টাকা পয়সা না থাকে, যা আছে তাই দেন। যদি বিড়ি থাকে বিড়িও দেন। আমি দেওয়ার গুরুত্ব দেওয়ার জন্য বুঝাচ্ছি। সবাই আমরা দেব। ঘটনা কি? সাউন্ড ভালো আসতেছে না, আমাদের নিচে পড়ে গেছে, এর চেয়ে ভালো আসবে না। আচ্ছা থাক না, মানে এই স্ট্যান্ড বলতেছে আমি আর কত পারি, আমার প্রতি আর জুলুম টুলুম করো না, ঠিক আছে না? জি, সম্মানিত হাজিরিন, কথা বলা যাবে না তো, শুধু হাত কাজ করবে আর ব্যাগে জমা হবে। আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমরা যে যা পারি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, যে আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যাগগুলো কোথায় গেল? এতগুলো ব্যাগ আমার মাদের ভিতরে গেছে কি? আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারেন আমরা সবাই দিল থেকে দেব। আমরা, কবুল করবেন কে? আল্লাহ। নিয়ত করে দেব, অবশ্যই কবুল করে নেবেন। কে নেবেন কবুল করে? আল্লাহ। আল্লাহ তাআলা যত ইবাদত, যত হুকুম দিয়েছেন, এর মধ্যে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার যে রিজিক আমি আল্লাহ দিয়েছি সেখান থেকে তুমি কিছু অংশ কার পথে দাও? আল্লাহর পথে দাও। এটা আল্লাহ তাআলার ওয়ার্ডার। আমরা সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। জোরে বলি আমিন। যারা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকেছেন, মেহেরবানি করে এটাকে আমানত মনে করে, আবার পিছন দিয়ে দৌড় মারেন না, আমানত মনে করে মাহফিল কমিটির হাতে হস্তান্তর করুন। আসুন আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা কি দুনিয়ার না আসমানের? বলেন তো, দুনিয়ার না আসমানের? মূল্যবান কোনটা, দুনিয়ার না আসমানের? আসমান থেকে যা আসে তাই তো বরকত। সূর্যের আলো পাই, আবার পৃথিবীর এই লাইটও জ্বলে, এটাও আলো দেয়। এই আলো হলো দুনিয়ার আলো। সূর্য কয়টা লাইট? এক লাইটে গোটা দুনিয়া জ্বলে। আর এখানে কতগুলো লাইট তাও তো চেনা যায় না।
এটা হচ্ছে দুনিয়ার আলোর, হ্যাঁ, দুনিয়ার আলোর ফ্যাসিলিটি এই। আর আল্লাহর আলোর ফ্যাসিলিটি হলো শুধু সূর্য ওঠে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। এটা হচ্ছে আসমানি আলোর বৈশিষ্ট্য। তেমনি আল্লাহ তাআলা এই পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষ সৃষ্টি করেছেন, তাদের দ্বারা লিখিত কিছু বই আছে। এই বইগুলো দুনিয়ার বই, এই লাইটের মতো কিছু আলো পাওয়া যায়। কিন্তু আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছে এই আলোর সাথে পারবে? আচ্ছা, আরো সহজ হবে। গ্রামের মানুষ বৃষ্টির পানিতে মাটির যে উর্বরতা আর শ্যালো মেশিন দিয়ে উঠায় পানির যে উর্বরতা, এই পানির বরকত বেশি না বৃষ্টির পানির বরকত বেশি? বৃষ্টি আসেই নাই, শুধু আসমানে শুধু মেঘের গর্জন চলছে, মেঘ খালি গর্জন করছে, আওয়াজ হচ্ছে। প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমি। জোরে বলি সুবহানাল্লাহ। সে আসমান থেকে নাজিল হওয়া এই কিতাব, আফসোস লাগে কি জানেন, এই কিতাবটাকে শুধু আমরা একটা জায়গায় রেখে দিয়েছি, সেটা হলো নামাজে কোনো মতো চলে, নামাজে কোনো মতো চলে, কিন্তু সমাজে নাই। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? নামাজে কত শান্তি না? কোনো ফালাফালি আছে? কোনো গন্ডগোল আছে? আপনি যত বড় নেতা হন, ইমাম সাহেব রুকুতে গেছে, আপনি কি নেতার জোরে কি সেজদা যেতে পারবেন? আগে পারবেন না। কোনো ফালাফালি নাই মসজিদে। শুধু নামাজে কোরআনের হুকুমটা মানার কারণে নামাজে কত প্রশান্তি, কোনো হুড়োহুড়ি নাই, কোনো মারামারি নাই। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, আমার দেশে এখন নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কোন, নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। দেখেন মসজিদে শুধু কোরআনের মানে সিস্টেমে নামাজ হয়, কোনো গন্ডগোল নাই, কোনো মঞ্চে কোনো হইচই নাই। আর এখন নেতা সব বেশি, সামনে তো আর কেউ নাই, সব মঞ্চে, মঞ্চ ভাঙ্গে শেষ। ঠিক কি? এজন্য যেখানে কোরআন থাকবে সেখানে শান্তি থাকবে, যেখানে কোরআন থাকবে না সেখানে শান্তি থাকবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আসেন, আমি তো একটু আগে ভাগে আলোচনায় ওঠার চেষ্টা করি, এসেছি বহু আগে। 9টার দিকে উঠলে একটু ভালো হয়। সহিহ হাদিস কিন্তু আমার নবীজি এশার নামাজের আগে সব কাজ সেরে ফেলতেন। এশার নামাজের পরে রাসূল কোনো কথা বলাকে পছন্দ করতেন না, কারণ এশার পরের সময় নেওয়া মানেই তাহাজ্জুদ এবং ফজর ঝুঁকিতে পড়ে যাওয়া। সবই তো ঠিক, কিন্তু একটাও ঠিক নেই। ঠিক আছে না? সবই ঠিক, কিন্তু একটা ঠিক নেই। বহু কথা বলি, হয় না, পারি না। হুজুর, লোকজন আসতে খুব লেট করে, 11টায় আসে। আমাদের সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে। টক শো দেখে রাত 12টার পর, টক মিষ্টি ঝাল আছে না নাই? আচ্ছা, আমরা নিশি কুটুম হয়ে গেছি। ফজর নামাজ কাজা হয়ে যায়, ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে ফজর আলী। নাম কি? ফজর আলী ঘুম থেকে ওঠে কটার দিকে? নাম কি রাখছে? ফজর আলী। আমরা এই মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আসুন আলোচনার দিকে চলে যাচ্ছি। খুব বেশি সময় নিয়ে আমি কথা বলবো না, তবে একটা শর্ত দেব আপনাদের। আমি সব জায়গায় কথাটা আমি এবছর বলছি, যা শুনবো দিল থেকে শুনে মানব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে মানার নিয়তে শুনবেন? সবাইকে মানার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ? এত ওয়াজ হয় আমার দেশে, এত ওয়াজ মনে হয় পৃথিবীর কোনো দেশে হয় না। একই গ্রামে 7-8টা মাহফিল হয়, এত ওয়াজ হয়। যুব সমাজ মাহফিল করে, ফজর নামাজ পড়ে না।
আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি নজরুল কত আগেই কথাগুলো বলে দিয়েছেন। কত বক্তব্য আমরা শুনলাম, নেতাদের বক্তব্য শুনে মনে হয় জিব্রাইল নেমে গেছে। এত সুন্দর কথা বক্তার বক্তব্যদের, মানে বক্তার বক্তব্য এত সুন্দর কথা, নেতারা যখন কথা বলে মনে হয় ফেরেশতা বক্তব্য দেয়। আমি কি ভুল বলছি? কিন্তু বাস্তবতা কোথায়? কেন বাস্তবতা নাই? কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? একটা প্রশ্ন করি, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা বলেন তো? এই মানুষ। শ্রেষ্ঠ মানুষ তো সবাই, শ্রেষ্ঠ জাতি কি? শ্রেষ্ঠ জাতি আমরা যারা বসে আছি, আমরা মুসলমান দাবি করি না? পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, এক নম্বর জাতির নাম। কারণ পৃথিবীর প্রথম মানুষকে, জোরে বলেন, এই জন্য আমার দেশে গুনাহ হতো আদমশুমারি। কি গুনাহ হতো? আদমশুমারি। এবং উর্দু এবং হিন্দিতে মানুষকে আদমি বলে, নেক আদমি সে দোস্তি করো, ভালো লোকের সাথে বন্ধুত্ব তৈরি করো, নেক আদমি, ভালো লোক, বদ আদমি। আদম দিয়ে তারা মানুষকে বোঝায়। তো সেখান থেকে আদমশুমারি হতো। এখন আর আদম পছন্দ হচ্ছে না, এখন জনশুমারি। এখন কি শুমারি? সেখান থেকে বানর শুমারি। ঠিক কি? কয়েকদিন পর বানর যারা, ওদেরকে গণনা করা হবে। আমরা বানর না, আমরা আদম সন্তান। আমরা কি সন্তান বলেন? যারা বানর, ওদের একটা শুমারির দরকার আছে না নাই? মানুষ নাকি আগে বানর ছিল। তার তফসির শুনবেন? তফসির হলো, ওদের তফসির, আমাদের না। বলতেছে বানর আগে বানর ছিল, বানরগুলো গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে ওই লেজের সাথে গাছের ডালের ঘর্ষণ খাইয়া খাইয়া লেজ পড়িয়া বানর মানুষ হইয়া গিয়েছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো তফসির। এটা কি সুস্থ মাথার না মদ খাওয়া? এটা কি খাওয়া বুদ্ধি? মদ খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী ছিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কখনো পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমি আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর কোনো বাপের বেটা বলতে পারবে নাকি? সবকিছুর নাম জানে নাকি? কোন জাত, কোন ধান কোন জাত, কোন পাট কোন জাত, যত শস্যাদির নাম আদম জানতেন, যত প্রাণীর নাম আদম জানতেন, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যোগ্য পিতার অযোগ্য সন্তান হতে চাই না, যোগ্য সন্তান হতে চাই। মূর্খ থাকবো না, জ্ঞানী হব। শয়তান মূর্খকে কাবু করতে পারে, শয়তান মূর্খের ঈমানটাকে ছিনতাই করতে পারে, কিন্তু শয়তান কখনো জ্ঞানীকে ছিনতাই করতে পারে না। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত হুকুম দিয়েছেন, প্রথম হুকুমটা সেটা হলো কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, সেই মহান নবীর নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত থেকে, আলাক জমাট রক্ত থেকে, ঝুলন্ত থেকে। আল্লাহ তাআলা যে প্রথম আয়াতটাই দিয়েছেন সেটাই হলো সায়েন্টিফিক আয়াত দিয়েছেন, বান্দা আমাকে চেনার জন্য আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, আমার গবেষণার দিকে তাকায় দেখো, আমার সৃষ্টির দিকে নজর দিলে পরে আমার পরিচয়টা তুমি পেয়ে যাবে। আমি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত তুমি একটু দেখো তো, বান্দা এত সুন্দর সূক্ষ্ম করে পৃথিবীর কেউ তোমাকে বানাতে পারে না, আমি তোমাকে বানিয়ে দিয়েছি।
এমন সুন্দর করে বানিয়ে দিয়েছি, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনা